পতনেই ২০২৪ সাল পার করেছে দেশের পুঁজিবাজার। বছরের ব্যবধানে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১,১৮,২০৩ কোটি টাকা। যদিও বছর শেষে বেড়েছে লেনদেনের পরিমাণ। ক্ষমতার পট পরিবর্তনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের আত্মগোপনে যাওয়া, প্রধান শেয়ার বাজারের পর্ষদ ভেঙে দেয়া আর শত শত কোটি টাকার জরিমানা সহ এমন বহুল আলোচিত ঘটনায় আস্থাহীন এক বছর কেটেছে পুঁজিবাজারে। ফিরে দেখা ২০২৪ সালে কেমন ছিল শেয়ার বাজার তারই বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য এক দুঃসহ বছর ২০২৪। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৬,২৪২ পয়েন্ট থেকে নেমে আসে ৫,২০৪ পয়েন্টে, কমেছে ১,০৩৮ পয়েন্ট। পাশাপাশি এবছর বিনিয়োগকারীরা হারায় ১,১৮,২০৩ কোটি টাকার মূলধন। তবে বছর জুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭,০০০ কোটি টাকার বেশি। হাতবদল হয় ১,৪৮,২০৮ কোটি টাকার শেয়ার। আগের বছরের মতো এবারও আইপিওর খরা ছিল পুঁজিবাজারে। তথ্য বলছে এক বছরে মাত্র ৪টি কোম্পানি তালিকাভুক্ত হয় দেশের শেয়ার বাজারে। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রথম চেয়ারম্যান হিসেবে আত্মগোপনে যান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রধান শিবলি রুবাইয়াত। এরপর সংস্থাটির নতুন কমিশন দায়িত্ব নিয়েই ভেঙে দেয় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ। সংস্কারে গঠন করা হয় টাস্কফোর্স। অতীতের কারসাজির জন্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৭২১ কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনে বাজার কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকলেও পরে শুরু হয় অস্বস্তি। টানা দরপতনে দফায় দফায় রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীদের একটি অংশ। তারল্য সংকটে প্রায় বছরব্যাপী লোকসান গুনতে হয় ব্রোকারেজ হাউসগুলোকেও। যদিও বিএসইসির প্রত্যাশা ২০২৫ সালে দেখা যাবে পুঁজিবাজারের ইতিবাচক ধারা। ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংকস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা মার্কেট ইন্টারমিডিয়ারিজ আছে, আমার মনে হয় যে উই আর গোয়িং থ্রু দ্য ওয়ার্স্ট টাইম অফ দ্য হিস্ট্রি। আমাদের মার্কেটে এই ধরনের সিচুয়েশন কখনো হয়নি। আগামীতে ডিমান্ড সাইড কিছুটা স্ট্রং থাকবে কম্পেয়ার টু সাপ্লাই এবং বাজার আপওয়ার্ড ট্রেন্ডে থাকবে বলে আমাদের প্রত্যাশা। তো সার্বিকভাবে আমরা মনে করি যে বর্তমান বাজার অনেকটা অবমূল্যায়িত। এখানে যদি ইনভেস্ট করে রিটার্ন ম্যাক্সিমাইজ করার অনেক সুযোগ আগামীতে আছে। পুঁজিবাজার সংস্কারে গঠিত বিশেষ টাস্কফোর্সের এই সদস্য বলছেন, সংস্কারের জন্য তারা বসছেন বাজারের সব অংশীজনদের সাথে। প্রত্যাশা ২৫ জানুয়ারিতে জমা দেওয়া হবে সুপারিশ। আমরা শুধুমাত্র বাজারে যে অনিয়মগুলো হয়েছে থিওরিটিক্যালি বা যে জায়গাগুলোতে সমস্যা ছিল বা যে ফাঁকফুকরগুলো ছিল, অফিস অর্ডার যেগুলো ছিল, বিসেকের অর্ডার যেগুলো ছিল, সবগুলোকে রিভাইজ করে বিনিয়োগকারী বান্ধব একটা প্রেসক্রিপশন দেওয়া, তার ভিত্তিতে বাজার পরিচালিত হলে ভবিষ্যতে আর এই সমস্যাগুলো হবে না যেগুলো বিগত সময় হয়েছে। ২৪ বাজারের অব্যাহত দরপতনের জন্য ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ডলারের দাম বৃদ্ধি সহ সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতাকে দুষছেন বাজার সংশ্লিষ্টরা। তবুও প্রত্যাশা নতুন বছরে একটি গতিশীল শেয়ার বাজার দেখবে বাংলাদেশ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।